সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি রবীন্দ্রচন্দ্র কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের এক্স ইংলিশ টিচার। তোমরা দেখছো বিএসএসপি ইংলিশ টিউটর। আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কি করে সহজেই মনে রাখা যায় ট্রান্সফরমেশন, সেসব বিষয়ে আলোচনা করব। তো ট্রান্সফরমেশনের কতগুলো রুলস আছে, সেই রুলসগুলো আমি ধরে ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর এই ট্রান্সফরমেশন ক্লাস 7 থেকে 12 পর্যন্ত বিভিন্ন এক্সামে থাকে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে থাকে। তাহলে এই ভিডিওটা সকলের জন্য। তো দেরি না করে খাতা পেন নিয়ে সবাই ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় ভালো নম্বর পেতে অসুবিধা হবে না। একদম সহজ পদ্ধতিতে আজকে শিখব। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মানে হচ্ছে বাক্য পরিবর্তন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য পরিবর্তন। প্রথমেই আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ দেখব। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তা হি ইজ এ গ্রেটফুল, হি ইজ এ গ্রেটফুল, সে এক মহা বোকা। তাহলে এই যে বোকা, এটাকে বলছে কি করতে? ইন্টারোগেটিভ করতে। তাহলে বলছে চেঞ্জ ইট নেগেটিভ উইদাউট চেঞ্জিং মিনিং। আবার বলছে মেক ইট ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ। তাহলে আমরা দেখে নেব এই সবকটার একই মানে দাঁড়াচ্ছে। ইজ হি নট এ গ্রেটফুল, সে কি বোকা নয়? তার মানে সে বোকা। তাহলে মানে একই দাঁড়াচ্ছে। আমি ইন্টারোগেটিভ যখনই করছি বা নেগেটিভ যখন করছি তখন একই অর্থ দাঁড়াচ্ছে। নেক্সট আমরা দেখে নেব এভরিবডি নোজ নেতাজি সুভাষচন্দ্র বোস। তাহলে প্রত্যেকেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে চেনে। তাহলে এখানে এভরিবডির জায়গায় কি হবে? হু হু ডাজ নট নো নেতাজি সুভাষচন্দ্র বোস। কে নেতাজি সুভাষচন্দ্র বোসকে চেনে না? কে নেতাজি সুভাষচন্দ্র বোসকে চেনে না? তাহলে এভরিবডির জায়গায় কি হবে? হু হবে। একদম সহজ। এভরিবডির জায়গায় হু হচ্ছে, নোসটা ডাজ নট নো হচ্ছে। যেহেতু অ্যাসার্টিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ হয় থার্ড পারসন সিঙ্গুলার বোঝালে। অনলি দ্য গ্র্যাজুয়েট ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। একমাত্র গ্র্যাজুয়েটরাই এই পোস্টের জন্য আবেদন করতে পারে। তাহলে এখানে কি হচ্ছে? নেগেটিভ করতে হবে। তাহলে নান বাট, অনলির জায়গায় কি হবে? নান বাট। একদম সহজ, আর কিছু পরিবর্তন করার দরকার নেই, একদম সহজ। অনেক পরীক্ষাতেই থাকে অনলির পরিবর্তে কি হবে? নান বাট ব্যবহার করতে হবে। ভেরি সিম্পল। কয়েকবার প্র্যাকটিস করলেই তোমরা মনে রাখতে পারবে। ক্যান আই এভার ফরগেট ইউ, আমি কি কখনো তোমাকে ভুলতে পারি? তো এটা যদি নেগেটিভ করা হয় তাহলে এবারের জায়গায় কি হবে? নেভার হবে, যে না আমি কখনো তোমাকে ভুলতে পারি না। আই ক্যান নেভার ফরগেট ইউ, আই ক্যান নেভার ফরগেট ইউ, আমি কখনো তোমাকে ভুলতে পারি না। নেক্সট, এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট। প্রত্যেকেই স্বীকার করবে যে আমি ঠিক। তাহলে আমি যে রাইট আছি এটা প্রত্যেকেই স্বীকার করবে। তাহলে এখানে এভরিবডির জায়গায় কি হবে? নোবডি। আর অ্যাডমিটের জায়গায় কি হবে? ডিনাই। তাহলে একদম সহজ, এভরিবডির জায়গায় নোবডি হচ্ছে, অ্যাডমিটের জায়গায় ডিনাই হচ্ছে। আর সবসময় মনে রাখবে নেগেটিভ নেগেটিভে যদি গুণ করা হয় তাহলে কি হয়? পজিটিভ হয়ে যায়। তাহলে সেই পজিটিভ চলে আসছে, অর্থ একই হচ্ছে। তাহলে প্রত্যেকেই স্বীকার করবে যে আমি রাইট আছি। তাহলে কেউই অস্বীকার করবে না যে আমি রাইট নেই। হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, কে তার দেশকে ভালোবাসে না? তাহলে এটা কি করতে বলছে? অ্যাসার্টিভ অর টার্ন ইনটু স্টেটমেন্ট। তার মানে অ্যাসার্টিভ মানে স্টেটমেন্ট, আর একই কথা। তাহলে এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, তাহলে হু এর জায়গায় কি হচ্ছে? এভরিবডি। তাহলে কত সহজ। আর এখানে যেহেতু ডাজ নট আছে তাই এখানে কি হবে? ডাজ নট লাভের পরিবর্তে লাভস হবে। ওই এসটা ওর সঙ্গেই থাকবে, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে এটাও প্রেজেন্ট টেন্স হবে। তা দ্য বয় ওয়াজ সো স্মল that he could not reach up to the branches of the tree.
বালকটি এতই ছোট যে সে গাছের ডালে উঠতে পারল না। শিশুটি এতই ছোট যে গাছের ডালে উঠতে পারল না। তাহলে এটা রিরাইট সিম্পল সেন্টেন্স করতে বলছে। তা সিম্পল সেন্টেন্স করতে গেলে কি হবে, সো উঠে যাবে আর দ্যাট হি কুড নট এর পরিবর্তে টু বসবে। তাহলে একদম সহজ, আর কিছু পরিবর্তন করার দরকার নেই। তাহলে দ্য বয় ওয়াজ টু স্মল টু রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। তাহলে সো এর পরিবর্তে টু আর দ্যাট হি কুড নট এর পরিবর্তে টু, একদম সহজ। তাহলে এইটুকু মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। তাহলে এভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা মনে রাখবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমাদের মনে থাকবে। হি ইজ ভেরি ওল্ড, হি ক্যান নট ওয়াক ফাস্ট, হি ইজ টু ওল্ড টু ওয়াক, হি ইজ টু ওল্ড টু ওয়াক। তাহলে এখানে ভেরির পরিবর্তে কি হচ্ছে টু, আর হি ক্যান নটের পরিবর্তে টু বসছে। তাহলে দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লানেশন, মানে কবিতাটি এতই সহজ যে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তাহলে কি করতে হবে, এটাকে রিমুভ টু অ্যান্ড টু, তাহলে টু তুলে দিতে হবে। তাহলে টু তুলে দিলে সো ব্যবহার করতে হবে, আর এই টু এর পরিবর্তে কি হবে, ইট ডাজ নট। তাহলে এটাও একদম সহজ। তাহলে আমরা কোন ওয়ার্ডগুলো পরিবর্তন করলাম, টু এর পরিবর্তে সো বসছে, আর টু এর পরিবর্তে দ্যাট ইট ডাজ নট বসেছে, আর সব ঠিক থাকবে। তাহলে এইটুকু মনে রাখতে হবে, তাহলেই সব কিছু সহজভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে, ভয় পাওয়ার কিছু নেই। হি ইজ টু লেজি টু ডু দিস, সে এতই লেজি যে এটা করতে পারে না। অ্যাভয়েড করতে বলছে কি, মানে বাদ দিতে বলছে, অ্যাভয়েড মানে বাদ দাও, টু বাদ দাও। তাহলে টু যদি বাদ দিই তাহলে কি করতে হবে, সো ব্যবহার করতে হবে, আর টু এর পরিবর্তে দ্যাট হি ক্যান নট, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, আর যদি ওটা পাস্ট টেন্স হতো, পাস্ট টেন্স মানে হি এর পরিবর্তে যদি ওয়াজ থাকতো, হি ওয়াজ, তাহলে এটা কুড নট হতো। তাহলে এভাবে আমরা পরিবর্তন করতে পারি। তারপরে দেখো নেক্সট, আই ক্যান নট বাট শেড টিয়ার্স, আমি অশ্রু বিসর্জন না করে পারলাম না, অর্থাৎ আমার চোখের জল না ফেলে পারলাম না। তাহলে ইউজ করতে বলছে হেল্প, যখন এই বাটের পরিবর্তে হেল্প ব্যবহার করব তখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তাহলে শেডের সঙ্গে শেডিং হয়ে যাবে, আর যেহেতু ডি এর আগে ভাওয়েল আছে তাই ডবল ডি হয়ে আইএনজি যুক্ত হয়েছে, এটাও মনে রাখবে। তাহলে হেল্পের পরিবর্তে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, ব্যাস একদম সিম্পল, এটা মনে রাখলেই হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের। নেক্সট এক্সাম্পল, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে কি সৎ। তাহলে এটা রিরাইট এ কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে আছে কি কমপ্লেক্স, তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে কি করতে হয়, কম্পাউন্ডে একটা সাবজেক্ট থাকে, তাহলে হি ইজ পুয়ার বাট অনেস্ট, তাহলে দোটা উঠে গেল, দো উঠে যাবে, আর মাঝখানে যে কমা আছে সেটা উঠে গিয়ে কি হচ্ছে, বাট বসেছে, ব্যাস এইটুক মনে রাখলেই হয়ে যাচ্ছে, একদম সহজ। আবার এটাকে যদি উল্টো করে করতে বলে যে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, তাহলে ওই একই হবে, হি ইজ পুয়ার বাট অনেস্ট থেকে কমপ্লেক্স করতে বললে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। নেক্সট আমরা দেখে নেব, as soon as the bell rang the students entered the class, যেই মাত্র ঘন্টা পড়লো ছাত্ররা তখনই কি করলো, ক্লাসে প্রবেশ করলো। রিরাইট ইউজিং নো সোনার হ্যাড, তারপরে হচ্ছে দেন, তাহলে এখানে as soon as থাকলে কি হবে, নো সোনার হ্যাড বসবে, নো সোনারের পরে কি হ্যাড বসে, আর দুই বাক্যের মাঝখানে দেন বসে, THAN দেন, এইটুকুই পরিবর্তন, আর কিছু পরিবর্তন হবে না। তাহলে একদম সহজ, এইভাবে মনে রাখবে। হোয়াট এ বিউটিফুল সাইট দিস ইজ, অ্যাসার্টিভ করতে বলছে, তাহলে দিস ইজ থেকে শুরু হবে, দিস ইজ
হোয়াট কি হবে, ভেরি হবে, দিস ইজ এ ভেরি বিউটিফুল সাইট, দিস ইজ এ ভেরি বিউটিফুল সাইট, এটাও খুব সহজ। হোয়াটের জায়গায় ভেরি হবে। তাহলে এবার নেক্সট আমরা দেখে, হোয়াটের জায়গায় ভেরি হবে। তাহলে এবার নেক্সট আমরা দেখে নেব এভরিবডি নোজ হিম, প্রত্যেকেই তাকে চেনে, টার্ন ইনটু ইন্টারোগেটিভ। তাহলে এটা প্রত্যেকে চিনে, তার মানে কে না চিনে, তাহলে কে চিনে এরকম যদি হয়, তাহলে হু ডাজ নট নো হিম, তাহলে কে তাকে চিনে না, তাহলে এভরিবডি চেনে, তাহলে একই অর্থ দাঁড়াচ্ছে। তাহলে এভরিবডির পরিবর্তে কি হচ্ছে, হু বসবে, যখনই ইন্টারোগেটিভ করতে বলবে এভরিবডির পরিবর্তে হু বসবে, একদম সহজ। নেক্সট আমরা দেখে নেব ডু অর ডাই, ডু অর ডাই, মেক ইট কমপ্লেক্স, ডু অর ডাই। তা এটা কি করতে হবে, যদি কমপ্লেক্স করতে হয় তাহলে কি হবে, একটা সাবজেক্ট হবে, তার আগে একটা লিঙ্কার হবে। তাহলে ইফ ইউ ডু নট ডু, যদি তুমি না করো, ইউ উইল ডাই, এটাই হচ্ছে নিয়ম। তাহলে সেন্টেন্সের আগে লিঙ্কার বসবে এবং মাঝখানে কি হবে, একটা কমা দিতে হবে এবং দুটো সেন্টেন্সের জন্য দুটো সাবজেক্ট থাকবে। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম। তাই এখানে আগে ইফ বসছে, তারপরে ইউ বসেছে, ইউটা উজ্জ ছিল। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতেও কেউ ভুলবে না। পাশে থাকা যে বেল আইকন আছে সেটাকে অল নোটিফিকেশান অন করে দাও, তাহলে সমস্ত আপডেট নতুন নতুন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।